হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি শাকিব খানকে নিয়ে নাকি কলকাতার বিভিন্ন সমস্ত সব টেকনিশিয়ান মানুষজনেরা তারা প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে। তারা বলছে যে এরকম কাজ আমরা দেখিনি। তার মানে দেখো, বরবাদ নিয়ে কিন্তু একটা বড়সড় জল্পনা কল্পনা তৈরি হচ্ছে, এবং এটা আমি জানতে পারলাম কৌশলীদির একটা ভিডিও দেখে। তো আমার মনে হলো সেটা নিয়ে কথা বলা উচিত। তো উনি যেটা বলেছে সেটাই আমরা জাস্ট ফলো করার চেষ্টা করছে, এবং এটা দেখেও ভালো লাগছে যে শাকিব খানকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বেশ একটা সেলিব্রেশনের মাহল তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে আমাদের কলকাতা থেকে শাকিব খান প্রচুর টেকনিক্যাল সাপোর্ট পান, কারণ এখানকার টেকনিক্যাল টিম খুব ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই কারণেই আরও ভালো করে তুফান তৈরি হয়েছে, সেই কারণেই আরও ভালো করে হয়তো এই সিনেমাটাও পার্টিকুলারলি বরবাদ সিনেমাটাও তৈরি হয়েছে। এবং যেহেতু এডিট টেবিলে কাজ হচ্ছে শাকিব খানকে নিয়ে, সেহেতু মানে বরবাদ নিয়ে কাজ হচ্ছে, এবং কী ভালো ডেডিকেশন শাকিব খানের, কী ভালো অভিনয় করেছেন শাকিব খান, কী ভালো ডাবিং দিয়েছেন শাকিব খান ইত্যাদি নাকি আমাদের এখানকার টেকনিশিয়ানসরা বলছেন। এবার দেখো, এই বরবাদ টিমের সাথে কৌশলীদিরা যুক্ত, তাই কৌশলীদিরা জানবে পুরো বিষয়টা। তাই তাদের থেকে আমরা জানতে পারলাম যতটুকু যা, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তারা যেটা বলছে আর কি, মানে অন ভিডিও তারা এটা বলেছে। তো তারা বলেছে কি, যে বেঙ্গলে অলরেডি বিভিন্ন সব টেকনিশিয়ানসরা বলছেন যে মানে মুগ্ধ হয়ে গেছেন তারা দেখে, যে ওয়াও, এত মারাত্মক কিছু হচ্ছে। তো এটা একটা মানে একটা সিনেমার জন্য খুব পজিটিভ, জানো তো। কারণ আমাদের এখানে অলরেডি আমাদের ইন্ডিয়াতে প্রচুর বড় বড় সব কাজ হয়, মানে হিন্দি, সাউথ ইত্যাদি। তো সেগুলোও তো দেখেন আমাদের এখানকার টেকনিশিয়ানসরা, শুধু তো আর বাংলা কাজ দেখেন না, কিন্তু তারা যখন বিচার করেন তখন বাংলার নিরিখে বিচার করেন। তারা এটা মানে এটা তো সত্যি কথা যে বাংলা সত্যিই আপ্লুত যে তাদের বাংলার কাছে শাকিব খানের মতন বড় মেগাস্টার রয়েছে, যিনি প্রচণ্ড প্রফেশনাল, প্রচণ্ড ভালো একটা কাজ করেন, এবং অভিনয় নিয়ে আর কিছু বলার নেই। মানে আমরা যারা যারা যে সুপারস্টারদের নিয়ে আগে একটা টাইমে বলেছি যে না, এর অভিনয় হয়তো অতটা মানে ভালো নয়, যেরকম লাইক দেবদার কথা বারবার বলেছি আমরা এক সময়, কিন্তু আজকে কিন্তু আমরা মানে যে কোনো ছবিতেই বলি আলাদা করে প্রশংসার জায়গা থাকে, আলাদা করে একটা কি বলবো, যে কোনো সমালোচকদের আলাদা করে একটা মিনিমাম 2 মিনিট থাকে যে না বস, দেবদার কোনো সিনেমা এলে না বস, এই এই মানুষটা ফাটিয়ে অভিনয় করেছে, এবং কি অভিনয় করেছে দেখো। এটা কিন্তু আগে থেকে থাকে, এবং শাকিব খানের ক্ষেত্রেও সেম সিমিলার জিনিসটা কিন্তু হচ্ছে। দরদ সিনেমাটা খারাপ লাগুক, আমি বারবার বলেছি শাকিব খান একা কাঁধে টেনে নিয়ে গেছে সিনেমাটা, কি ভালো অভিনয় করেছে শাকিব খান। তো এই ব্যাপারটা কিন্তু এই কলকাতার টেকনিশিয়ানসরাও বলছেন। তো এই ছবিটার অলরেডি এডিট টেবিলে কাজকর্ম চলছে, এবং সেটা সম্ভবত কলকাতার টিমের সাথে চলছে। এবং শাকিব খান অনেক দিন আগে কলকাতাতে অনেকগুলো ছবির একসাথে করেছিলেন। নাকাব বলে একটা ছবি করেছিলেন এসভিএফের ভেঞ্চারে। তারপরে তোমার ইয়ে করেছিলেন, আমার এখনও মনে আছে, নবাব করেছিলেন, ভাইজান এলোরে করেছিলেন, চালবাজ করেছিলেন, যদিও একটাও আমাদের এখানে বক্স অফিসে সফল নয়, বাংলাদেশে বক্স অফিসে সফল। তো সেই ছবিগুলো যখন করেছিলেন তখন কলকাতার টেকনিশিয়ানসদের সাথে শাকিব খানের কাজ হতো, তো তখন তারা অবশ্যই প্রশংসা করতেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা অনেক দিন মানে আফটার কোভিড টাইম কিন্তু আবার অনেক দিন বাদে শাকিব খানের সাথে কাজ করছেন। আর এটা তো বলাই যায় যে আমাদের এবার বাংলায় বাংলা কমার্শিয়াল ছবি খুব একটা হয় টয় না। একটা দেবদা খাদান করছেন, একটা জিদ্দা, তাও সেটা রাফির সাথে গিয়ে লায়ন করছেন, তার আগে হয়তো একটা চেঙ্গিস করছেন, তার আগে হয়তো একটা রাবণ করছেন, জিদ্দাই একা করে গেছিলেন এতদিন ধরে। একটা মির্জা হচ্ছে, একটা সেন্টিমিটার, খুব কম হয়, মানে সারা বছরে যদি 48টা ছবি হয় তাহলে হয়তো 2টো ছবি কমার্শিয়াল ছবি হয় খুব বেশি করে হলে, আর হয়তো নাহলে হয়তো খুব বেশি হলে একটাই ছবি হয়। জিদ্দা যখন করে গেছেন তখন জিদ্দাই একা শুধু কমার্শিয়াল ছবি করে গেছেন। এবং পরবর্তীতে আজকে খাদানের মতন ছবি, বলো না, একটা খাদানের মতন ছবি এসছে, তারপরে আর একটা খাদানের মতন ছবি দেখছো, অলরেডি তো 2 মাস চলে গেল, পাবে না তুমি। তো আমাদের ইন্ডাস্ট্রিতে হয় না খুব একটা, কিন্তু বাংলাদেশে যেহেতু হয় সেহেতু আমাদের এখানকার টেকনিশিয়ানসরা তো উৎসাহী হবেনি। এবং বরবাদ সিনেমাটার জন্য কতটা ভালো দিক এটা, এটা যদি সত্যি হয় যে বরবাদ সিনেমাটা অ্যাকচুয়ালিতে কতটা ভালো হয়েছে, বা অ্যাকচুয়ালিতে কতটা মানে কতটা ব্রুটালিটি দেখাতে পেরেছে, যে আমাদের এখানকার টেকনিশিয়ানসরাও সেটা যখন এডিট টেবিলে কাটতে বসছেন বা সেটা যখন ডাবিংয়ে ম্যাচ করতে বসছেন, বুঝতে পারছেন যে বাহ, এটা বেশ গুণগত মানে ভালো হয়েছে। তো এইটা খুব জরুরি, যে আজ থেকে পরবর্তীতে আমরা যদি দেখতে পাই এরকম দৃশ্য, যে বরবাদ ছবিটা খুব বড় ব্লকবাস্টার হলো, তাহলে কিন্তু কলকাতার টেকনিশিয়ানসরা বলবেন যে না, আমাদের দৃষ্টিভঙ্গিটা খুব একটা ভুল ছিল না। এখন দেখা যাক, এগুলো তো বেশ হাইপের খবর, এগুলো তো বেশ শুনেও ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগছে, কার কার মনে হচ্ছে যে বাহ, এটা তো ভীষণ ভালো ব্যাপার। কলকাতার টেকনিশিয়ানসরাও বলছেন, দেখো কলকাতার টেকনিশিয়ানসরা কিন্তু নানান জায়গায় কাজ করেন, এবং মানে
এখানে কিন্তু মানে টেকনিক্যাল মানে উন্নতটা অনেকটা বেশি, টেকনিক্যালি উন্নত। তো সেই কারণে তারা যখন ভালো বলছে তখন ব্যাপারটাতে বুঝতে হবে যে হ্যাঁ ব্যাপারটার ভিতরে কিছু আছে, কিছু ভালো দিক আছে অবশ্যই। এবং শাকিব খানের অভিনয় বা শাকিব খানের স্টারডম এই দুটো নিয়ে কখনোই প্রশ্ন তোলা উচিত না, বা আর কোনো মানে আশঙ্কাও নেই যে এটা এরকম হতে পারে। শাকিব খান চিরকালই চেষ্টা করে যাচ্ছেন ভালো ভালো ছবি করান, এবং তার স্টারডম সেটা তো আমরা জানি তিনি কত বড় সুপারস্টার, তিনি কত বড় মেগাস্টার, তাই না? তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।